ছেলেদের যৌনাঙ্গ বাইরে থাকে বলে প্রকাশ্যে কামভাব ধরে রাখা তাদের পক্ষে সম্ভব হয় না। তাই তারা যৌন ক্ষুধা নিবৃত্তির জন্য যৌন মিলনের সাথী হিসেবে প্রথমে সমবয়সী মেয়ে কিংবা বয়স্কা নারী পেলেও চলে। আর তা যদি না পাওয়া যায়, তখন তাদের যৌন জীবনযাপনের ধারা 3 ভাগে ভাগ হয়: স্বমেহন, সমকাম এবং গৃহপালিত পশু মেহন। আর মেয়েরাও ঠিক এইভাবেই তাদের যৌন ক্ষুধা চরিতার্থ করে থাকে। পুরুষের সঙ্গে যৌন মিলন ঘটিয়ে নারী যে যৌন তৃপ্তি হয়, সেটাই তো স্বাভাবিক। অবিবাহিতা মেয়েরাও সাধারণত চেষ্টা করে পুরুষ সঙ্গ পাওয়ার, আর এইসব ব্যাপারে তাদের চেষ্টা সফল হতে খুব বেশি বিলম্ব ঘটে না। কিন্তু যেসব মেয়ের কপালে কোনো পুরুষ জোটে না, কিংবা জোটাবার সুযোগ কম বা একেবারে নেই বললেই চলে, তখন তাকে নিজেকেই নিজের সাথে পুরুষ সাজতে হয়। তাই মেয়েরা স্বমেহনের প্রয়োজনে হস্তমৈথুন তো করেই, বরং বলা যায় যে পুরুষের থেকে 10 গুণ বেশি করে থাকে। আর এই স্বমেহন তার জ্ঞানতই করে থাকে, গোপনে, চেতনে, অবচেতনে। আপনারা নিশ্চয়ই জানেন, পুরুষের মতো মেয়েদেরও একটা লিঙ্গ আছে, যাকে ইংরেজিতে বলা হয় ক্লিটোরিস। এই ক্লিটোরিস নারীর যোনিমুখের ওপরে বড় ও ছোট দুটি আবরণের ঠিক মাঝখানে অবস্থিত। এর আকার ঠিক একটা মটরশুঁটির দানার মতো। নারী দেহের যত কাম ভাব জাগিয়ে তোলবার অংশ আছে, তাদের মধ্যে এটি সবচেয়ে বেশি অনুভূতিপ্রবণ এবং কামাতুর বলা যায়। এটিকে সামান্য স্পর্শ মাত্রই নারী ভয়ঙ্করভাবে কামে জর্জরিত হয়ে ওঠে, ভিতরে ভিতরে ছটপট করে থাকে পুরুষের লিঙ্গের সঙ্গে সংযোগ স্থাপনের জন্যে। পুরুষেরা যেমন হস্তমৈথুন করে থাকে, মেয়েরাও পুরুষ সঙ্গী জোটাতে না পেরে তেমনি হাত বা পায়ের সাহায্যে এই অঙ্গটিতে তীব্র কামোত্তেজনা সৃষ্টি করে রতি সুখের তৃপ্তি উপভোগ করে থাকে। এই অঙ্গটিতে দীর্ঘক্ষণ ধরে আঙ্গুল ঢুকে স্পর্শ করতে করতে সারা শরীরে একটা তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং পরবর্তীকালে ধাপে ধাপে অন্যান্য যৌন গ্রন্থি থেকে রসক্ষরণ হয়ে নারীর রতি তৃপ্তি চরম পূর্ণতা লাভ করে। কোনো কোনো মেয়ে আবার উপর হয়ে শুয়ে বালিশ কিংবা এই ধরনের নরম জিনিসের সঙ্গে স্পর্শ ঘটিয়ে তাদের ক্লিটোরিস উত্তেজিত করে রতি তৃপ্তি পেয়ে থাকে। এই সব জিনিসগুলো হলো পেন্সিল, মোমবাতি, লম্বা জাতের বেগুন, রাবারের টিউব জাতীয় বেলুন কিংবা কৃত্রিম রবারের লিঙ্গ। এসবের সাহায্যেও মেয়েরা স্বমেহন করে থাকে। এই সব জিনিসগুলো মেয়েরা পুরুষের লিঙ্গের মতো নিজেদের যোনিপথে ঢুকিয়ে একবার বার করে, আবার ঢুকিয়ে স্বাভাবিক রতিক্রিয়ার অনুকরণ করে রতি তৃপ্তির চরম সুখ প্রাপ্তির চেষ্টা করে থাকে। এ সময় তাদের মনও নিশ্চেষ্ট বা অলস হয়ে বসে থাকে না। পুরুষদের মতো তারাও তখন কল্পনায় নিজেদের ভালো লাগা কোনো সুন্দর স্বাস্থ্যবান পুরুষকে এনে কল্পনায় উপগত করিয়ে মনে মনে তাকে তার যৌন মিলনের সাথী করে থাকে। স্বমেহনের সময় ওই পুরুষটি যেন তার সঙ্গে রতিক্রিয়া করছে এমন চিন্তা করে থাকে সে। মেয়েদের স্তনজোড়া প্রধান যৌনাঙ্গ বলা যায়। লক্ষ্য করে থাকবেন, মেয়েরা স্কুলে কিংবা কলেজে যাবার সময় বইগুলো বুকের কাছে চেপে ধরে। তাছাড়া ছোট ভাই বোনকে বুকে চেপে ধরে আদর সহগ জানিয়ে থাকে, কিংবা রেলিংয়ের ধারে দাঁড়ানোর সময় স্তনজোড়া রেলিংয়ে চেপে ধরে দাঁড়ায়, রাতে কোলবালিশ চেপে ধরে ঘুমায়। এসবই কিন্তু উদ্দেশ্যমূলক। এইভাবে তারা যৌন সুখ উপভোগ করে থাকে। কখনো কখনো নিজেরাই নিজের স্তন মর্দন করে থাকে। এমনকি উত্তেজনায় তারা তখন অধীর হয়ে ওঠে যে স্তনজোড়া যত বেশি দলিত মথিত হয়, তত বেশি সুখ হবে তাদের। মেয়েদের স্বমেহনের এগুলো অত্যন্ত প্রচলিত পদ্ধতি। এভাবে অবিবাহিতা আবার স্বমেহনের বিপদও অনেক, কারণ মেয়েরা স্বমেহনে এমন অনেক জিনিস ব্যবহার করে যা তাদের জীবন সংকটময় হয়ে উঠতে পারে।